প্রয়াসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা কিছু ফ্রেজাল ভার্ব অর্থাৎ ফ্রেজেস নিয়ে এসেছি। তোমরা এতদিন ইডিয়াম এবং ফ্রেজের যে ক্লাসটা দেখছিলে তারই পরবর্তী পার্ট এটি, এবং আজকে যেগুলো নেওয়া হয়েছে সেগুলো সম্পূর্ণরূপে প্রত্যেকটাই ফ্রেজেস। তো চলো দেখে নেওয়া যাক যে আজকের প্রশ্নগুলো কী কী আছে, কি আজকের ফ্রেজগুলো কী কী আছে। তবে তার আগে বলে রাখবো, এখনও অবধি যারা আগের মোস্ট ইম্পর্টেন্ট ইডিয়াম অ্যান্ড ফ্রেজেস উইথ দেয়ার মিনিং অ্যান্ড সেন্টেন্সেস এই পার্টের আগের পার্টগুলো দেখোনি, তাদেরকে বলবো অবশ্যই ডেসক্রিপশন বক্সে প্রত্যেক কটা পার্টের লিঙ্ক দেওয়া রয়েছে। তাছাড়াও তোমরা প্লেলিস্ট বাটনে ডেসক্রিপটিভ ইংলিশ পার্টে গিয়ে তোমরা সকল ভিডিওগুলো দেখে নিতে পারো। তা আজকের যেটা ফার্স্ট ফ্রেজটা নেওয়া হয়েছে সেটা হলো হোস্ট সামথিং আপ। এর মানে টু হাইড ইনফরমেশন অ্যাবাউট আ সিচুয়েশন বিকজ ইউ ডু নট ওয়ান্ট পিপল টু নো অ্যাবাউট ইট। কোনো বিষয়ে তথ্য গোপন করা, কোনো কিছু চাপা দিয়ে রাখা। যদি এটার সম্বন্ধে একটা যদি সেন্টেন্স করা হয় তাহলে এটা হতে পারে, দ্য মিনিস্টার এক্সারসাইজড হিজ পলিটিক্যাল ইনফ্লুয়েন্স টু হোস আপ দ্য ইনসিডেন্ট অফ দ্য মার্ডার। অর্থাৎ খুনের ঘটনাটি চাপা দেওয়ার জন্য মন্ত্রীমশাই তাঁর রাজনৈতিক প্রভাব খাটিয়েছিলেন। এবার আশা করি বুঝতে পারছ। পরবর্তী ফ্রেজটা দেখে নিই, ল্যাশ আউট। আচ্ছা, শুধু তোমাদের ল্যাশ আউট দেবে না, এটা কিন্তু অ্যাকচুয়ালি থাকে ল্যাশ আউট অ্যাট বলে একটা কিছু থাকে, যেটা সামবডি হতে পারে, কিছু ক্ষেত্রে সামথিং হতে পারে। মানে কিছু ক্ষেত্রে হতে পারে জীব, আবার কিছু ক্ষেত্রে জড় পদার্থ। তো সেই দুটোর ক্ষেত্রে কিন্তু মানে কিন্তু দুরকম। যেমন ল্যাশ আউট অ্যাট সামবডি এর মানে হচ্ছে টু সাডেনলি ট্রাই টু হিট সামবডি, আর ল্যাশ আউট অ্যাট সামথিং তার মানে কিন্তু টু ক্রিটিসাইজ সামবডি ইন অ্যান অ্যাংরি ওয়ে। এর মানে যদি সামবডি হয় এর অর্থাৎ হচ্ছে কাউকে হঠাৎ আঘাত করার চেষ্টা, আর যদি সামথিং হয় মানে ল্যাশ আউট অ্যাট সামথিং সেক্ষেত্রে কিন্তু মানে দাঁড়াচ্ছে কাউকে অত্যন্ত ক্রুদ্ধভাবে কঠোর সমালোচনা করা। তো যদি সামবডি থাকে, এই সামবডি দেখো এখানে উপরে 1 নম্বরে যেহেতু মিনিং লেখা আছে সামবডির, যেহেতু সামবডি দিয়ে যদি সেন্টেন্স করা হয় সেই কারণে তলায় 1 নম্বর দিয়েই সেন্টেন্সটা লেখা হয়েছে। তো ল্যাশ আউট অ্যাট সামবডি এটা দিয়ে যদি একটা সেন্টেন্স করা যায় তাহলে হতে পারে দ্য বয় সাডেনলি ল্যাশড আউট অ্যাট হিজ ফ্রেন্ড। আর যদি ল্যাশ আউট অ্যাট সামথিং দিয়ে যদি একটা সেন্টেন্স করা যায়, দ্য লিডার অফ দ্য অপোজিশন ল্যাশড আউট অ্যাট দ্য গভর্নমেন্ট ফর দ্য প্রাইস রাইজ। পরবর্তী ফ্রেজ ল্যাশ আউট অন সামথিং এর মানে হচ্ছে টু স্পেন্ড আ লট অফ মানি অন সামথিং, মানে কোনো কিছুর জন্য প্রচুর খরচ করা। দে ল্যাশড আউট অন নিউ ফার্নিচার টু ডেকোরেট দেয়ার নিউ ফ্ল্যাট। তাদের নতুন ফ্ল্যাটটি সাজানোর জন্য তারা অনেক টাকা খরচ করে নতুন আসবাবপত্র কিনেছিল। এরকমই পরবর্তী ফ্রেজটা চলো দেখে নিই, স্ট্যাম্প অন সামথিং। স্ট্যাম্প অন সামথিং এরও দুরকম মানে হয়, সেই কারণে দুটো মানে দেওয়া আছে। 1 নম্বর হচ্ছে টু পুট ইউর ফুট ডাউন উইথ ফোর্স অন সামথিং, কোনো কিছু খুব জোরে মারিয়ে দেওয়া, টু পুট ইউর ফুট ডাউন উইথ ফোর্স অন সামথিং। আর পরবর্তী আরেকটি মানেও যেটা হয় সেটা হচ্ছে টু স্টপ সামথিং ফ্রম হ্যাপনিং অর স্টপ সামবডি ফ্রম ডুইং সামথিং স্পেশালি বাই ইউজিং ফোর্স অর অথরিটি। কোনো কিছু হওয়া থেকে বা কাউকে কোনো কিছু করা থেকে জোর করে বা কর্তৃত্ব খাটিয়ে বিরত করা। স্ট্যাম্প অন সামথিংয়ের কিন্তু দুটোই মানে হতে পারে। যদি 1 নম্বর মানে অনুযায়ী যাই, 1 নম্বর মানে অনুযায়ী অর্থাৎ কোনো কিছু খুব জোরে মারিয়ে দেওয়া, এই অনুযায়ী যদি যাই, তো এই অনুযায়ী গেলে একটা সেন্টেন্স যদি হতে পারে সেটা হতে পারে সামওয়ান স্ট্যাম্পড অন হার ফুট ইন দ্য ক্রাউডেড বাস। ভিড় বাসে কেউ খুব জোরে তার পাটা মারিয়ে দিয়েছিল, হতে পারে। পরবর্তী যে মিনিংটা দেওয়া হয়েছে যে কোনো কিছু হওয়া থেকে বা কোনো কিছু করা থেকে জোর করে বা কর্তৃত্ব খাটিয়ে বিরত করা, এর ওপর যদি একটা সেন্টেন্স তৈরি করা যেতে পারে সেক্ষেত্রে হতে পারে members of a local club took up a project for beautification of the park
but the MP stamped on all their initiatives since they were supporters of the opposition party. স্থানীয় ক্লাবের ছেলেরা পার্কটির সৌন্দর্যায়নের জন্য একটি প্রকল্প হাতে নিয়েছিল, কিন্তু তারা বিরোধী দলের সমর্থক হওয়ার কারণে ওই এলাকার সাংসদ তাদের সমস্ত উদ্যোগ নষ্ট করে দিলেন। Members of a local club took up a project for beautification of the park, but the MP stamped on all their initiatives since they were supporters of the opposition party. পরবর্তী ফ্রেজেসটা চলো দেখে নিই। স্ট্যাম্প সামথিং আউট, এরও কিন্তু দুটো মানে হতে পারে। টু গেট রিড অফ সামথিং দ্যাট ইজ ব্যাড, আনপ্লেজেন্ট অর ডেঞ্জারাস, especially by using force or a lot of efforts, or eliminate। এক কথায় এর মানে কিন্তু এলিমিনেটও হতে পারে। এর মানে হচ্ছে খারাপ, অপ্রীতিকর, বিপজ্জনক কোনো কিছু বল প্রয়োগ করে বা চেষ্টা করে দূর করা, মানে এলিমিনেট। আর আরেকটি মানে হতে পারে, সেটা হচ্ছে টু পুট আউট আ ফায়ার বাই ব্রিঙ্গিং ইয়োর ফুট ডাউন হেভিলি অন ইট, পা দিয়ে জোরে মারিয়ে কোনো আগুন নিভিয়ে ফেলা। যদি এক নম্বর মানে অনুযায়ী যাই, অর্থাৎ খারাপ, অপ্রীতিকর, বিপজ্জনক কোনো কিছুকে বল প্রয়োগ করে বা চেষ্টা করে দূর করা, এই মিনিংয়ের ওপর যদি একটা সেন্টেন্স করা যায়, সেক্ষেত্রে হতে পারে ইন্টারন্যাশনাল কর্পোরেশন ইজ নিডেড টু স্ট্যাম্প আউট টেরোরিজম, সন্ত্রাসবাদ নির্মূল করতে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। যদি 2 নম্বর পয়েন্ট, অর্থাৎ টু পুট আউট আ ফায়ার বাই ব্রিঙ্গিং ইয়োর ফুট ডাউন হেভিলি অন ইট, পা দিয়ে জোরে মারিয়ে কোনো আগুন নিভিয়ে ফেলা, এই মিনিংয়ে গিয়ে যদি একটা সেন্টেন্স করতে হয়, সেক্ষেত্রে বলা যেতে পারে বিফোর এন্টারিং দ্য হাউস হি স্ট্যাম্পড আউট দ্য সিগারেট। তাহলে এই ছিল আজকের ফ্রেজেসগুলো, তোমরা নিশ্চয়ই দেখেছো, এবং যারা লিখে রাখো তাদের জন্য আরেকবার শুরু থেকে প্রত্যেক কটা দেখিয়ে দেওয়া হচ্ছে, তোমরা পজ করে লিখে রাখতে পারো। অবশ্যই এখনও আরেকবার বলবো যে এখনও অবধি যারা আগের ক্লাসগুলো দেখোনি, তারা ডেসক্রিপশন বক্স অথবা প্লেলিস্ট থেকে তোমরা আগের ক্লাসগুলো দেখে নিতে পারো। এর সাথে সাথে প্রেসি রাইটিং, রিপোর্ট রাইটিং, ট্রান্সলেশন সব কটা ক্লাসই কিন্তু তোমরা প্লেলিস্টে গেলে সেখান থেকে পেয়ে যাবে, অথবা তোমরা ডেসক্রিপশন বক্সেও পেয়ে যেতে পারো। তো সেই কারণে বলবো দেরি না করে তোমরা এই সকল ভিডিওগুলো তাড়াতাড়ি দেখে রাখো, যাতে তোমার সামনের পরীক্ষার প্রস্তুতি নিতে বেশি সুবিধা হয়। আজকে যারা নতুন ভিউয়ার আছো, অর্থাৎ প্রয়াসের চ্যানেলে যারা প্রথমবারের জন্য ক্লাস দেখছো, তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের যে বেল আইকনটি আছে সেটাকে অল সিলেক্ট করে রাখো, যাতে আগামী দিনে আর কোনো ক্লাস তোমার কোনোভাবে মিস না যায়। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাতেও ভুলবে না। আজ এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।